কি অবস্থা দাদু ভাইরা? বাংলাদেশের ফুটবল, ক্রিকেট কিংবা যে কোনো খেলাই হোক, সেটা ভালো কোনো পর্যায়ে কেন যাইতে পারে না? সেটা ভালো কোনো পর্যায়ে যাইতে পারে না শুধুমাত্র একটাই কারণ, ওটা হচ্ছে সিন্ডিকেট। এবং ইন মাই অপিনিয়ন, আমার মতে এই সিন্ডিকেটটা কারা করে? আসলে সিন্ডিকেটটা করে মূলত শিক্ষিত লোকরা, মানে দুর্নীতি। আসলে ভাই, দুর্নীতি করার কথা অশিক্ষিত লোকেরা, যারা কিছু জানে না। হ্যাঁ, মানুষের খারাপ করে দিবে এরকম কিছু। কিন্তু একটা মানুষ শিক্ষিত হওয়ার পরও সে যদি দুর্নীতি করে বা অপরের হক মেরে খায়, তাহলে ভাই তার মানে শিক্ষার মানদণ্ডটা কোথায়? এবং আরেকটা বিষয় যদি বলি, যে এই যে বাংলাদেশের যে খেলাধুলার টপিক, বলে ভাই অনেক ঘটনা শোনা যায় যে একটা ছেলে মানে খেলতে চাইছে জাতীয় টিমের হয়ে, তার কাছ থেকে 1 কোটি টাকা চাইছে, যে তুমি 1 কোটি টাকা দাও, তার বিনিময়ে তুমি খেলতে পারবা, আরেকজনরা আমরা বিদায় করে দেব। এই কারণে বহু প্লেয়ার ক্রিকেট টিম থেকে ঝরে পড়ছে। এবং আরেকটা ফুটবলের কথা যদি বলি, ভাই বাংলাদেশের অধিকাংশ গ্রাম অঞ্চলে বহু ভালো ভালো ফুটবলার আছে, যারা প্রপার গাইডলাইনের অভাবে ভালো কিছু করতে পারে না। তারা করে কি ভাই? খ্যাপ খেলে। বছরে কয়টাকে খ্যাপ খেলতে পারে ভাই? কিন্তু তাদেরকে যদি ওরকমভাবে প্রপার গাইডলাইন দেওয়া যেত, তাহলে হয়তো বা আমাদের দেশের ফুটবল ইউরোপ, আমেরিকার মতো আগাইতে পারতো। যেহেতু বাইরের প্লেয়াররা আমাদের দেশের হয়ে খেলতে আগ্রহী। অনেক প্লেয়ার ট্রায়াল দিতে আসে, বলে যে তাদের ফিটনেসের সমস্যা। এখন এই কথা কেন বলে? এই কথা একটাই কারণে বলে, যে তাদেরকে যদি চান্স দেয় তাহলে তো তারা আবার মাল কামাইতে পারবে না। কারণ দেশের একটা প্লেয়ার যদি দুর্নীতি করে ঢুকানো যায়, তাহলে সে হয়তো বা এককালীন কিছু টাকা দিতে পারবে তাদেরকে, আর না হয় মাসে মাসে একটা ভাতা দেওয়া দেয়। মানে বাংলাদেশে যেই শাসনে আসুক, ঠিক আছে, মানে আপনি বাংলাদেশের ক্ষমতা সৌদি আরব বাদশার দেন, আর নইলে ডোনাল্ড ট্রাম্পের দেন, দুর্নীতি বাংলাদেশের থেকে যাবে না।